সেদিন সময় হয়েছে রাত্রি 12টার সময়। আমাকে হঠাৎ করে ফোন করে বিষ্ণুপুরের দিলদা যে মাসুদ ভাই তুমি বাড়িতে আছো? আমি বললাম হ্যাঁ বাড়িতে আছি। তারপর আমার কাছে আসে, তারপর আমাকে বলে যে তোমাদের রতনপুর থেকে আরো কিছুটা রাস্তা যেতে হবে, ওখানে অনেক খাবার বেড়ে গেছে, সে খাবারটা নিতে। তারপর আমি কিছু না ভেবে তার সাথে আমি চলে গেলাম। দেখতে পাচ্ছ খাবার যেখানে নিতে গেছি ওখানে কিন্তু আমি যেই কাজ করতে শুরু করেছি বলতে খাবারগুলো আস্তে আস্তে করে সব জায়গায় আমরা লোড করে নিচ্ছি। এই খাবারটা নিয়ে চলে যাব বিষ্ণুপুর সুপার ফ্যাসিলিটি হসপিটালে। প্রচন্ড খাবার বেড়ে গেছে, অনেক খাবার করেছে, খুব সুন্দরভাবে খাবারটাকে যত্ন করে রেখেছে। দেখতে পাচ্ছ একবারে গরম ভাত। আমরা খাবারটাকে সুন্দরভাবে জায়গাতে নিয়ে তারপর পুরো রেডি করে নিলাম। আর দেখতে পাচ্ছ যে এখানে যাদের বাড়ি থেকে খাবারটা নিয়ে যাচ্ছি তারা শুধু আমাদের সাথে সহযোগিতা করে গাড়িতে তুলে দিচ্ছে। আমরা কিন্তু গাড়িতে লোড করে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছ গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি ওখান থেকে বেরোনোর পর তারপর আমাকে দিলদা বলে যে আমার একটু ঘুম আসছে। তখন রাত্রি 1:30 বাজে। আমি বললাম ঠিক আছে তাহলে আমাকে গাড়িটা দিয়ে দাও, আমি গাড়ি চালিয়ে যাচ্ছি। তারপর আস্তে আস্তে করে ওখানে গ্রাম থেকে বেরোলাম। প্রচন্ড রাস্তাটা খারাপ। আস্তে আস্তে ওখানটা বেরিয়ে তারপর আমরা রতনপুরে পৌঁছে ওখানে একটা চা খেয়ে বেরিয়ে গেলাম বিষ্ণুপুর হসপিটালের বাইরে যারা সব শুয়ে থাকে, অনেকে কিন্তু খায় অনেকে খায় না, তাদেরকে খাবারটা দিলে খুব খুশি হয়। সকলে শেয়ার করে পাশে থাকে।